বিখ্যাত ছিল। ওই ধাবার খাবার এত বিখ্যাত ছিল যে আশেপাশের সব লোকেরা ওইখানে খাবার খেতে আসতো। ওইখানকার খাবার যে একবার খেয়ে নিত সে তার স্বাদ ভুলতেই পারত না। যদি কেউ ওই গ্রামে কোনো কাজে আসতো ওই ধাবার খাবার না খেয়ে যেতই না। ওই ধাবা দিনের পর দিন বিখ্যাত হয়ে যাচ্ছিল আর ধাবার মালিকের অভিমান বেড়েই চলেছিল। যদি ধাবার খাবার বেঁচে যেত তো সেই ওই খাবারটাকে ফেলে দিত, কিন্তু কোনো জানোয়ার বা ভিখিরিকে খাওয়াতে রাজি ছিল না। একদিনের কথা, একটা ভিখিরি ওই ধাবার কাছ দিয়ে যাচ্ছিল। সে অনেক ক্ষুধার্ত ছিল, সে অনেকদিন ধরে কিছু খেয়েছিল না। সে ধাবার মালিকের কাছে গেল। মালিক, কিছু খেতে দিয়ে দাও, অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে দাদা, কিছু খেতে দিয়ে দাও। আরে যা যা, আগে যা, কিচ্ছু পাবি না। কিছু দিয়ে দাও খেতে, অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, অনেক খিদে পেয়েছে দাদা। সকাল সকাল জানি না কোথা কোথা থেকে চলে আসে মুখের সামনে, পুরো দিনটা খারাপ করে দিল। রামু, ও রামু, একে বাইরে তো বার কর। রামু ভিখিরিকে ধাবার থেকে ধাক্কা মেরে বার করে দেয়, কিন্তু মালিকের ভিখিরির উপরে একটুও করুণা হয় না আর ভিখিরি খিদে চোটে অজ্ঞান হয়ে যায়। মালিক, এ তো অজ্ঞান হয়ে গেছে। তো আমি কি করব? তুই একে দোকানের সামনে থেকে সরা, গ্রাহকদের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ মালিক, 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 মনে হয় এ মরে গেছে। আরে, এইটা তুই কি বলছিস? মালিক, আমি ঠিকই বলছি। তুই এক কাজ কর, একে ওই ধাবার পিছনে যে কুয়োটা আছে ওতে ফেলে দে, আর কেউ কিছু জানতেই পারবে না। তুই এক কাজ কর, একে ওই ধাবার পিছনে যে কুয়োটা আছে ওতে ফেলে দে, আর কেউ কিছু জানতেই পারবে না। হ্যাঁ মালিক। রামু, কেউ কিছু জানতে পারেনি তো? কেউ কিছু দেখেনি তো? না মালিক। আজকে তো দিনটাই খারাপ হলো। আজ তো বেশি গ্রাহকও এলো না। কাল সবাই সময় মতন এসে যেও, না হলে তোমাদের পয়সাটা কেটে নেব। ঠিক আছে মালিক। মালিক নিজের সব চাকরদের ছুটি দিয়ে নিজেও বাড়ি চলে যায়। মালিকের রাস্তায় এরকম মনে হয় যেন কেউ ওর পেছন পেছন হাঁটছে। আর তখনই মালিক থেমে যায় আর পেছনে ঘুরে দেখে, কিন্তু ওখানে কেউ ছিল না। আরে, আমারই ভুল হবে। তারপরও হাঁটতেই থাকে। তখনই হঠাৎ করে ওকে জোরে কেউ থাপ্পড় মারে। ও পেছনে দেখে তো কেউ ছিল না। ও তাড়াতাড়ি চলতে থাকে আর নিজের